অন্যদিকে ছেলেটির মনেও ছিল গভীর কষ্ট। ছোটবেলায় সে বাবা মাকে হারিয়েছিল। তার একমাত্র আপনজন ছিল দাদু। এখন মনে হচ্ছিল দাদুও যেন তার পক্ষ নিচ্ছেন না। রাগ করে সে একা গভীর পাহাড়ি জঙ্গলে চলে গেল। কিন্তু সেখানে পৌঁছতেই মাথার উপর আঠালো কিছু পড়ল। উপরে তাকিয়ে সে দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর কালো ভাল্লুক। ভয়ে তার পা কাঁপতে লাগলো, মাটিতে বসে পড়ল। ঠিক তখনই মেয়েটি যে গোপনে তার পেছনে এসেছিল বিপদ বুঝে সামনে ঝাঁপিয়ে পড়ল। এক লাথিতে কয়েকশো কেজি ওজনের কালো ভাল্লুকটিকে দূরে ছিটকে ফেলল। সেই মুহূর্ত থেকে ছেলেটির কাছে মেয়েটিই হয়ে উঠল একমাত্র নায়ক। এই ঘটনার পর ছেলেটির দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। সে নিজে থেকেই মেয়েটির কাছে গিয়ে মার্শাল আর্ট শেখার ইচ্ছা প্রকাশ করলো। মেয়েটিও কোনো কিছু গোপন না করে নিজের সমস্ত দক্ষতা তাকে শেখাতে লাগলো। দিন যেতে যেতে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠল। কিন্তু ছুটি শেষ হয়ে এলো। ছেলেটিকে শহরে ফিরে পড়াশোনা করতে হবে। বিদায়ের আগের রাতে ছেলেটি তার পারিবারিক জেড পেন্ডেন্টটি মেয়েটিকে উপহার দিয়ে বলল, ভবিষ্যতে যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে। মেয়েটি হেসে পেন্ডেন্টটি গ্রহণ করলো এবং সেই প্রতিশ্রুতিতে সম্মতি দিল। চোখের পলকে কেটে গেল 18 বছর। ছেলেটি নিজের কঠোর পরিশ্রমে বিশ্ব মার্শাল আর্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের সেরা বক্সারদের মধ্যে একজন হয়ে উঠল। কিন্তু তার হৃদয়ে সব সময়ই ছিল সেই মেয়েটি যে একদিন তাকে বাঁচিয়েছিল। অন্যদিকে মেয়েটিও নিজের আসল বাবা মাকে পেয়ে গেল। কিন্তু তারা তাকে ফিরে পেয়েছিল ভালোবাসার জন্য নয়, বরং তাদের পালিত মেয়ের বদলে একটি রাজনৈতিক বিয়েতে পাঠানোর জন্য। আরও আশ্চর্যের বিষয়, যার সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়েছিল সে দেখার স্থান হিসেবে বেছে নিয়েছিল একটি বক্সিং জিম। মেয়েটি জানতো না সেই ব্যক্তি আর কেউ নয়, 18 বছর আগে দেখা সেই ছোট্ট ছেলেটি। এত বছর পরেও ছেলেটি তাদের পুরনো প্রতিশ্রুতি ভুলে যায়নি। কিন্তু প্রথম সাক্ষাতে সে ইচ্ছে করে নিজেকে হিংস্র মানুষ হিসেবে উপস্থাপন করলো। আমি খুব হিংস্র মানুষ, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে আদর করব না, বরং অবহেলাও করতে পারি। কিন্তু সুন অ্যান্ড মোটেও দুর্বল মেয়ে ছিল না। সে বিয়ে ভাঙতে রাজি না হয়ে সরাসরি প্রস্তাব দিল, চলো লড়াই করি, জয় পরাজয় ঠিক করবে এই বিয়েতে কার কথা চলবে। ছেলেটি ভেবেছিল মেয়েটি নিজের শক্তি সম্পর্কে কিছুই জানে না, তাই সে আনন্দের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলো। কয়েক রাউন্ডের মধ্যেই মেয়েটি তাকে মাটিতে ফেলে দিল। মেয়েটি ঠান্ডা গলায় কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার গলায় ঝুলে থাকা জেড পেন্ডেন্টটি বাইরে বেরিয়ে এলো। পেন্ডেন্টটি দেখেই ছেলেটি স্তব্ধ হয়ে গেল। এটাই তো সেই পারিবারিক জেড পেন্ডেন্ট যেটা সে 18 বছর আগে সেই মেয়েটিকে দিয়েছিল। অবিশ্বাস ভরা চোখে সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে রইল। তুমি